এই কোয়েশ্চেন পেপারটি হলো এইচএস ফার্স্ট ইয়ার অ্যানুয়াল এক্সাম 2023 এর ইংলিশ সাবজেক্টের কোয়েশ্চেন পেপার। আর এই কোয়েশ্চেন পেপারে যেগুলো গ্রামারের কোয়েশ্চেন দেওয়া আছে এই কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখতে থাকবে আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো লেটস স্টার্ট দিস ভিডিও। সো প্রথমে দেওয়া আছে সেকশনে রিডিং এবং এই সেকশনে দুটি প্যাসেজ দেওয়া আছে এন্ড আই হোপ তোমরা এই দুটি প্যাসেজের কোয়েশ্চনগুলোর আনসার ভালো করে করতে পেরেছো। সো নেক্সটে আমরা চলে যাই। সো নেক্সট হলো সেকশন বি রাইটিং এন্ড এখানে কোয়েশ্চন বা 3 এর মধ্যে এই কোয়েশ্চনটি কিন্তু কমন কোয়েশ্চন, লাচিত দিবসের যে রিপোর্ট রাইটিং কোয়েশ্চনটি এসেছে এই কোয়েশ্চনটি কিন্তু কমন কোয়েশ্চন এবং কোয়েশ্চন নাম্বার 4 এ যে স্পিচ রাইটিং এন্ড আর্টিকেল রাইটিং দেওয়া আছে এর মধ্যে তোমাদেরকে যে কোনো একটি এর আনসার করতে হবে এন্ড আই হোপ তোমরা যে কোনো একটি এর আনসার করেছো। এন্ড কোয়েশ্চন নাম্বার 5 এ দেওয়া আছে লেটার রাইটিং। সো তোমাদেরকে যে কোনো একটি লেটারের আনসার করতে হবে। সেখানে ম্যানেজার পোস্ট লেটারটি কিন্তু কমন লেটার এন্ড আই হোপ তোমরা এটি করতে পেরেছো। সো নেক্সট হলো সেকশন সি গ্রামার আর কোয়েশ্চন নাম্বার 6 এর এতে দেওয়া আছে ডিটারমিনাস। ফার্স্টে দেওয়া আছে শি স্পেন্ড ড্যাশ রুপিস হার মাদার হ্যাড গিভেন হার। সেখানে বোঝাচ্ছে যে ওর মা ওকে যত টাকা দিয়েছিল সব টাকা খরচ করেছে। সো এই জন্য ড্যাশের মধ্যে কি বসবে, ড্যাশের মধ্যে বসবে দি ফিউ। নেক্সট রোমান 2 এ দেওয়া আছে ডু ইউ হ্যাভ ড্যাশ কমপ্লেইন্ট এগেইনস্ট মি। সো এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স, এই জন্য ড্যাশের মধ্যে কি বসবে, এনি বসবে। নেক্সট বি নম্বর কোশ্চেন দেওয়া আছে কারেক্ট টেন্স। তো প্রথমে দেওয়া আছে সি সাফার ফ্রম ফিভার সিন্স দ্য ডে বিফোর ইয়েস্টারডে। সো এই সেন্টেন্সটি কি হবে, এই সেন্টেন্সটি পিপি সিটি টেন্সের সেন্টেন্স হবে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো এই টেন্স মতে এখানে কি হবে, she has been, তারপর হবে suffering, বাকি সেম তোমাদেরকে লিখতে হবে, মানে ফ্রম ফিভার সিন্স দ্য ডে বিফোর ইয়েস্টারডে। নেক্সট দেওয়া আছে রোমান 2 দ্য প্লে স্টার্ট বিফোর ইউ রিচড দ্য স্টেডিয়াম। সো এখানে বাইকের মধ্যে বিফোর দেওয়া আছে, তার মানে এই সেন্টেন্সটি কি হবে, মানে এই ক্লজটি কি হবে, এই ক্লজটি ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটি ক্লজ হবে এবং এই সেটটি তোমাদেরকে কি করতে হবে, মানে এই ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স ইউজ করে কারেক্ট করতে হবে। সো আনসারটি হবে দ্য প্লে হ্যাড স্টার্টেড। তারপর তোমাদেরকে লিখতে হবে বিফোর ইউ রিচড দ্য স্টেডিয়াম। নেক্সট সি নম্বর দেওয়া আছে fill in the blanks with appropriate modal auxiliaries. The sense of the sentence is indicated in the brackets. So প্রথমে দেওয়া আছে ইউ ড্যাশ নট স্টিল আর এখানে সেন্স বোঝাচ্ছে কমান্ড। সো কমান্ড যখন দেওয়া আছে তাহলে তোমাদেরকে ড্যাশের মধ্যে বসাতে হবে শ্যাল, মানে ইউ শ্যাল নট স্টিল। নেক্সট দেওয়া আছে আই ড্যাশ হেল্প ইউ অ্যাজ ফার অ্যাজ পসিবল আর ব্র্যাকেটে দেওয়া আছে উইলিংনেস। সো তোমাদেরকে এই ড্যাশের মধ্যে বসাতে হবে উইল। নেক্সট ডি নম্বরে দেওয়া আছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। সো তোমাদেরকে এই সেন্টেন্সগুলো কারেক্ট করতে হবে, মানে এগুলো ভুল দেওয়া আছে। সো প্রথমে দেওয়া আছে দ্য ক্রিকেট টিম রিটার্ন ব্যাক টু ইন্ডিয়া ইয়েস্টারডে। সো এখানে রিটার্ন দেওয়া আছে, ব্যাকও দেওয়া আছে। সো তোমাদেরকে আনসারে লিখতে হবে দ্য ক্রিকেট টিম রিটার্ন ব্যাক, না লিখে তোমাদেরকে লিখতে হবে টু ইন্ডিয়া ইয়েস্টারডে। নেক্সট দেওয়া আছে হি টুক হিজ শিপস টু গ্রেজ। তো তোমাদেরকে এখানে লিখতে হবে he took his sheep to graze. নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 7 এবং এতে লিখে আছে কমপ্লিট দ্য ফলোয়িং পিস অফ কনভারসেশন বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য ব্র্যাকেটস। সেখানে লিখে আছে অঙ্কিতা সেড টু হিজ মাদার মাদার আই ড্যাশ হ্যাভ অর হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক। সো এখানে বসবে হ্যাভ। নেক্সট লিখে আছে মে আই গো টু অঞ্জুস হাউস হার মাদার রিপ্লাইড নো ইউ ড্যাশ শুড অর উড নট। সো এখানে বসবে উড। তারপর দেওয়া আছে অঙ্কিতা সেড এগেইন নো আই ড্যাশ মাস্ট অর মে সি হার। সো ড্যাশের মধ্যে বসবে মাস্ট। তারপর দেওয়া আছে অঙ্কিতাস মাদার রিপ্লাইড ইন দ্যাট সেন্স ইউ ক্যান গো বাট ইউ ড্যাশ ক্যান অর মাস্ট কাম ব্যাক বিফোর ইট ইজ ডার্ক। সো ড্যাশের মধ্যে বসবে মাস্ট।
নেক্সট 2 নম্বর কোয়েশ্চেন দেওয়া আছে রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস এজ ডাইরেক্টেড। রোমান 1 লেখা আছে আই এম রেসপন্সিবল ফর হোয়াট আই ডু, মেক ইট এ সিম্পল সেন্টেন্স। সো এটি সিম্পল সেন্টেন্সে হবে যে আই এম রেসপন্সিবল ফর মাই ডুইংস, অথবা তোমরা লিখতে পারবে অ্যাকশনস। নেক্সট রোমান 2 দেওয়া আছে যে অল গ্লিটারিংস থিংস আর নট গোল্ড, মেক ইট এ কমপ্লেক্স সেন্টেন্স। সো আনসারটি হবে যে অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 8, এন্ড এখানে লেখা আছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস ইন দ্য ফলোইং টু ফর্ম মিনিংফুল সেন্টেন্সেস। সো এগুলো হলো জাম্বেল ওয়ার্ড। এ নম্বরে দেওয়া আছে বিগান টু দ্য স্টেশন, কার্ডস দ্য ট্রেন, হোয়েন, প্লে, হুইসেলড অফ, উই ফর্ম। সো তোমরা এটি রিঅ্যারেঞ্জ করলে কি হবে, এটি হবে যে হোয়েন দ্য ট্রেন whistled off from the station, comma, we began to play cards. নেক্সট দেওয়া আছে অফ স্মোক আউটসাইড, এ রিং দেয়ার, কার্লিং দ্য কিচেন, আউট অফ ওয়াজ দ্য চিমনি। সো তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করে লিখতে হবে আউটসাইড দ্য কিচেন দেয়ার ওয়াজ এ রিং of smoke, curling out of the chimney. সো এই ছিল গ্রামারের কোয়েশ্চেনগুলোর আনসার। এবং নেক্সট দেওয়া আছে সেকশন ডি, এবং এই সেকশনে তোমাদের টেক্সচুয়াল কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। সো এই কোয়েশ্চেনগুলোর মধ্যে অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু কমন এসেছে, মানে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে অনেকগুলো কোয়েশ্চেন আনসার প্রোভাইড করেছিলাম, মানে চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন আনসার প্রোভাইড করেছিলাম। সো অনেকগুলো কোয়েশ্চেন কমন এসেছে, তোমরা মিলিয়ে দেখবে। এবং এখানে একটি 6 মার্কসের লং কোয়েশ্চেনও কমন এসেছে, এবং এই কোয়েশ্চনটির আনসার আমি তোমাদেরকে লং কোয়েশ্চেনের ভিডিওতে বলে দিয়েছিলাম। সো এই ছিল তোমাদের ইংলিশের কোয়েশ্চেন পেপার। থ্যাংকস ফর ওয়াচিং।